আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর আপনি বলছেন আমি নাকি এটা পাঠ করে আবৃত্তি করে সবাইকে শুনিয়েছি। सुनिए ये सब टोपी ना किसी और को पहनाइए। এটা আমি পড়তেই পারি না, ইম্পসিবল। আজ তুমি এসে তো পরিস্থিতি আরো কঠিন করে দিলে। যে করে হোক অদ্বিতীয়াকে প্রভুর গান, গীত গোবিন্দর পদ শিখতেই হবে। যত তাড়াতাড়ি সম্ভব ওকে এগুলো শিখতেই হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। কি হলো কি একটু আগে? কি করে হলো? যে মেয়ে কিছুক্ষণ আগে পর্যন্ত হিন্দি গানে নাচছিল সে প্রভুর গান গাইল, অমন ঝরঝরে গীত গোবিন্দর পদ মুখস্থ বলে দিল। কি করে? দিদি কুন্তল, কুন্তল কুন্তল, ওকে না ডাকিস না। শরীরটা তো এখনো ভেতর থেকে দুর্বল, নাচ গান করে ক্লান্ত হয়ে গেছে। একটু ঘুমোতে দে, তুই পরে আসিস, ঠিক আছে? তুই এখন যা, পরে আসিস। এই তো এক্ষুনি গান গাইছিল দিদি, এর মধ্যেই ঘরে এসে জামা কাপড় পাল্টে অঘরে ঘুমিয়ে পড়লো। যখন গান গাইছিল তখন তো ওর মুখে ক্লান্তির ছিটে পড়াও ছিল না। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি। আর এখন এখন দুম করে এত পরিবর্তন, এরকম হয় এত মানুষের? না না না, এটা সম্ভব না। তবে কি ওটা, কে গান গাইল ওটা? গোবিন্দ আমাদের, গোপাল আমাদের। না না, কোনো একটা গন্ডগোলের ব্যাপার তো আছেই। এই মেয়েটা আর আমার দিদির মধ্যে কিছু একটা হিসেব মিলছে না, একটা একটা ফাঁক রয়ে যাচ্ছে। সেই ফাঁকটাকেই খুঁজে আমাকে সেটার মাঝখানে ঢুকতে হবে। না, পুলিশ তোরা আজ চলে গেছে, কিন্তু ওরা একেবারে চলে যাবে না। ওরা আবার আসবে। আরো বড় ঝড় আসতে চলেছে, আরো বড় ঝড়। আমায় প্রিকশন নিতে হবে, তৈরি থাকতে হবে আমায়। How is it even possible? I don't understand. গোরা স্ত্রী তো মারা গেছে, তারপরে তোমরা বলছো যে দিতিকে ওর স্ত্রী হিসেবে আটকে রেখেছে। How is it possible? সুশোভন, সুশোভন, এত উত্তেজনা তোমার জন্য ঠিক নয়। তোমার না, না। স্ট্রেন বসেছে, তুমি এটা ভাবো। I'm fine. হার্টের জন্য ঠিক না। সুশোভন, কাম ডাউন। Okay, I'm fine. আমার প্রশ্ন হচ্ছে যে গোরা এটা কি করে করতে পারে? আমি তো গোরাকে সেই ফেজে দেখেছিলাম। ও নিজের স্ত্রীকে হারিয়ে কেমন ভেঙে পড়েছিল ছেলে, আমি তো সবটা জানি। তারপরে ও কেন দিতিকে? ওটাই তো ড্যাড, ওটাই তো খেলা। না হলে তুমি বলো, তুমি এর আগে কখনো দেখেছো গোরার ওয়াইফকে? দেখেছো বলো? না, আমি দেখিনি। আঙ্কেল, গোড়া স্ত্রীকে হুবহু দিতির মতো দেখতে। দুজনকে পাশাপাশি দাঁড় করালে মনে হবে যমজ বোন। আর এটারই একটা গল্প বানিয়েছে যে ওর সাপে কাটা মরা স্ত্রী কোনোভাবে ঠাকুরের ব্লেসিং এ ফিরে এসছে, আর এই গল্পটা দিয়ে দিদিকে আটকে রাখছে। হোয়াট রবিশ! মরে গেলে কি ফিরে আসে নাকি? এক্স্যাক্টলি আন্টি, আর সেটাই গোড়ার বাড়ি কাউকে আমরা বিশ্বাস করাতে পারি। না না, জাস্ট আ মোমেন্ট। বিশ্বাস করানোর প্রশ্নটা উঠছে কোত্থেকে আমি বুঝতে পারছি না। দিতি তো নিজে থেকে ওখান থেকে ফিরে আসবে। As it is, she can't stand him. দিদি হেল্পলেস ড্যাড, ওর আর কিছু করার নেই। কেন কিছু করার নেই কেন? বিকজ she has lost her memory. ওর আগের কোনো কথার মনে নেই।
সুশোভন। ইয়েস আঙ্কেল। আর গোরা এটারই সুযোগ নিচ্ছে। ও দিদিকে বুঝিয়েছে যে দিতি আসলে দিতি নয়, ওর মরে যাওয়া স্ত্রী রূপমঞ্জুরি। আর দিতি ওটাই বিশ্বাস করেছে। এমনিতেই মেমোরি লুজ হওয়ার পর অত বড় বাড়িতে গিয়ে পড়েছে, তার মধ্যে অত লোক যদি কনস্ট্যান্ট ওর ব্রেন ওয়াশ করে, তাহলে দিদি তো ওটাই বিশ্বাস করবে, তাই না? ছেলেটা না মানে খুবই খারাপ, ও প্রথম থেকেই গন্ডগোল পাকাচ্ছে। গন্ডগোল পাকাতে আমি দেব না আর। কাল সকালেই আমি দিদিকে ফেরত নিয়ে আসবো ওখান থেকে। আমিও দেখব ওর সামনে গিয়ে দাঁড়ালে আমার মেয়ে কতক্ষণ নিজের বাবাকে না চিনে থাকতে পারে। আপনি আপনি এইভাবে ভূতের মতন কেন বসে রয়েছেন অন্ধকারে? You just freaking me out. তোমার ঘুম ভাঙার অপেক্ষা করছিলাম। আলো জ্বালালে তো তোমার ঘুম ভেঙে যেত। মানে আপনি আমার ঘুম ভাঙার জন্য এখানে এইভাবে অন্ধকারে কেন বসে ওয়েট করছিলেন? আপনাদের বাড়িতে তো সারাদিন ফেস্টিভ্যাল হচ্ছে। এই যে দেখুন ঢং ঢং করে ঘন্টা বাজছে, আপনি তো ওখানে বসে ওয়েট করলে পারতেন। তাহলে আমার এরকম হার্ট অ্যাটাকটা হতো না। তাহলে তোমায় থ্যাংক ইউ জানাতে দেরি হয়ে যেত না? থ্যাঙ্কস ফর হোয়াট? এই যে তুমি আমার কথা শুনে এত সুন্দর গান তুলে সবাইকে গান শোনালে, গীত গোবিন্দ শোনালে, তার জন্য তো তোমায় ধন্যবাদ জানানো উচিত। আমি কখন গান করলাম? মানে আমি তো ঘুমোচ্ছিলাম। না রূপ, তুমি তো নিচে গিয়ে সবাইকে গান শোনালে, তোমার মনে নেই? অবশ্য তোমার স্মৃতি তো এখন দুর্বল, তাই এরকমটা হতেই পারে। এই আছে এই নেই। এই যে ধরো কালকে তুমি সুন্দর করে শাড়ি পরলে, সেটা হয়তো আবার ভুলে যেতে পারো। বা এই যে আজ সকালে তুমি লুচি আর ছোলার ডাল দিয়ে জলখাবার খেয়েছো, হয়তো দেখবে কালকে তোমার মনে নেই। তোমার মনে হবে তুমি বোধহয় এগ স্যান্ডউইচ খেয়েছো। এটা কিন্তু হতেই পারে রূপ, তুমি দেখো। রিয়েলি? হ্যাঁ গো, তুমি আজকে সকালবেলা নিচে গেছো, সবাইকে গান শুনিয়েছো। এই দেখো, এই পদটা সবাইকে গড় গড় করে শুনিয়েছো। What is this? Is this a joke? এটা শব্দ নাকি বোমা? আমি এটা পাতে রিডিং পড়তে পাচ্ছি না, আর আপনি বলছেন আমি নাকি এটা পাঠ করে আবৃত্তি করে সবাইকে শুনিয়েছি। सुनिए ये सब टोपी ना किसी और को पहनाइए। এটা আমি পড়তেই পারি না, ইম্পসিবল। সে তো আমিও জানি আপনি পারেন না, কিন্তু আপনাকে জোর করে এটা বিশ্বাস করানো ছাড়া আর কোনো পথ নেই অদ্বিতীয়া। আগে পড়েননি, কিন্তু এবার আপনাকে মুখস্থ করতেই হবে।